আগের দিন যে গল্পটা তোমাদের শোনাচ্ছিলাম, আজকে তার পরবর্তী অংশ। অর্জুনের বুকের ভেতরটা ধক করে উঠল। এই নোটবুক, এই চিরকুট, এটা নিশ্চয়ই সেই দিনগুলোর স্মৃতি বহন করছে, যা তাদের এই নীরবতার দেয়াল তৈরি করেছে। অর্জুন এবার আর নন্দিনীর দিকে তাকালো না। সে নোটবুকটি ব্যাগে ভরে নিল। এই মুহূর্তে তার আর কফি শপে বা বেঞ্চে অপেক্ষা করা সম্ভব নয়। এই নোটবুকই যেন তাকে ডাকছে তাদের সম্পর্কের জট খোলার জন্য। কিন্তু সে জানে না, এই জট খুলতে গেলে নন্দিনীর অভিমানের মুখোমুখি হতে হবে, যা এক কঠিন পরীক্ষা। অর্জুন ছাতা হাতে উঠে দাঁড়ালো। তার চিঠি দেখেও নন্দিনী একবারও তাকালো না। সে ধীরে ধীরে হেঁটে স্টুডিওর দিকে এগিয়ে গেল। বাইরের আকাশে বৃষ্টি তখনও ঝরছে, আর নন্দিনীর অভিমানের দেওয়াল তখনও একই রকম অনড়। হারানো কথার খাতা। অর্জুন তার স্টুডিওতে ঢুকেই ছাতাটা এক কোণে ছুঁড়ে ফেলল। ভেজা জামা বা ঠান্ডা লাগার ভয় তার ছিল না। তার সমস্ত মনোযোগ এখন সেই হলুদ হয়ে যাওয়া নোটবুকটির ওপর। এই নোটবুকটি হাতে আসার পর থেকেই এক ধরনের অস্থিরতা তাকে গ্রাস করেছে। সে জানে এই জিনিসটি লাইব্রেরিতে ফেলে যাওয়া হলেও এর মালিক নন্দিনী ছাড়া আর কেউ হতে পারে না। নোটবুকটি ছিল এক ধরনের ডায়েরি কাম স্কেচ বুক। প্রথম পাতাগুলো উল্টাতেই অর্জুনের হাত কেঁপে উঠল। ভেতরে নন্দিনীর হাতে সুন্দর বাঁকা অক্ষরে লেখা ছিল কত শত কবিতা, ছোট ছোট অনুভূতি আর তার স্বপ্নের স্কেচ, যে স্বপ্নগুলো একসময় তারা দুজনে মিলে দেখত। একটি স্কেচের নিচে নন্দিনী তারিখ দিয়েছিল, ঠিক সেই দিনটির যেদিন অর্জুন সেই সামান্য কথাটি বলেছিল। স্কেচটিতে ছিল একটি ভাঙা মূর্তি, আর তার নিচে লেখা, যে ভালোবাসা স্বপ্নকে গুরুত্ব দেয় না, সে ভালোবাসা আসলে আত্মার গভীরে আঘাত করে। ভাঙা কাঁচ আর জোড়া লাগে না, শুধু তার ধারালো কোণগুলো রয়ে যায়। অর্জুন বসে পড়ল। তার মনে পড়ে গেল সেই সন্ধ্যাটির কথা। নন্দিনী তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্ট প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ছিল। সে প্রায় 1 বছর ধরে সেই প্রজেক্টটির জন্য কাজ করছিল। গরিব শিশুদের নিয়ে একটি কমিউনিটি